ধূপগুড়ি থেকে এবার আমরা শিলিগুড়িতে। শিলিগুড়ির নবতরুণ সংঘ জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে মণ্ডপ। পাট দিয়ে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ। পার্থর সঙ্গে সরাসরি কথা বলবো। পার্থ, এখানকার আবহ ঠিক কি? এখন কত মানুষ এলেন এখানে ঠাকুর দেখতে? একেবারে দেখো, আজ দীপান্বিত উৎসব অর্থাৎ আলোর উৎসব। এই আলোর উৎসবে কিন্তু মাতোয়ারা গোটা রাজ্য দেশ, শিলিগুড়ি কিন্তু পিছিয়ে নেই। শিলিগুড়িতেও দুর্গাপুজো শেষ, এবার কালী পুজো নিয়ে মেতে উঠছেন সকলেই। আর আজই কিন্তু কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে এবং তার আগে কিন্তু শহরে বড় বড় যে মণ্ডপ তৈরি হয়েছে, যেসব উদ্যোক্তা বা পুজো উদ্যোক্তারা বড় বড় কালী পুজো করে, সেই সব মণ্ডপে কিন্তু ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে। কেননা উত্তরবঙ্গ জুড়েই কালী পুজোর একটা বড় আকার নেয়, দুর্গাপূজার থেকেও বড় হয় উত্তরবঙ্গ কালী পুজো। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি নবতরুণ সংঘ, সেই নবতরুণ সংঘের পুজোতেও কিন্তু এবার পাট দিয়ে তৈরি হয়েছে একেবারে জমিদার বাড়ির আদলে এই মণ্ডপ, এবং সেখানেও কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন অনেকেই। যারা দুই একদিন পর বাইরে অর্থাৎ ময়নাগুড়ি ধূপগুড়ি ঠাকুর দেখতে যাবে, যারা লোকাল, তারা যেমন চলে এসেছে এই মণ্ডপ দেখতে, ঠিক তেমনি এবং কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখন তো এটাই ফার্স্ট। কি প্ল্যান আছে? ঘুরবো সারা রাত, আর কিছু নেই। শুধু কি শিলিগুড়ি ঠাকুরই দেখবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তাদের কি প্ল্যান। কতগুলো ঠাকুর দেখলে এখন পর্যন্ত? 5টা, এটা নিয়ে 5টা। আর কি প্ল্যান আছে? আর এখন এসে বাঘা যতীন পার্কে, ওখানে গিয়ে প্রোগ্রাম দেখবো, তারপর বাড়ি চলে যাবো। অর্থাৎ রাত ভরেই কিন্তু ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। আমি এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে কি প্ল্যান আজকে, কি প্ল্যান? ওই তো ওই একটু ঘোরাঘুরি, একটু বাজি ফোটানো, আর ওই তো প্যান্ডেল গুলো দেখা, একটু আলোর উৎসবে মেতে যাওয়া, ওইটুকুই। রাতভর না, রাতভর আসলে অঞ্জলি দেওয়ার প্ল্যান, তারপর ওই মায়ের পাশে বসে অঞ্জলি দেওয়া, গান টান শোনা, এখন ঠাকুর দেখে তারপর মায়ের কাছে যাওয়া। যে বলছিলাম যে কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে, অর্থাৎ তারপরে অঞ্জলি দেওয়ার একটা রীতি রয়েছে, সেখানেও যেমন ধন্যবাদ।